আসসালামু আলাইকুম। তাই যে দেখেন, এই যে কাঁকরোল পাতা নিলাম। আজকে কাঁকরোল পাতা দিয়ে ভর্তা বানাবো। তাই যে কাঁকরোল পাতা ধুয়ে এখন আমি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে রসুন নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ। তারপর আমি এটা সিদ্ধ বসাই দিব। এই যে দেখেন সিদ্ধ হয়ে কি সুন্দর হয়ে গেছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, একদম একটু পানিও নাই। কত সুন্দর সবুজ 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 রয়েছে, দেখছেন নি? তো এখন আমি এই যে শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিব। সব কিছু আমি একলগেই বেটে নিতেছি। এই পাতার ভর্তাটা যে খাইবেন, গরুর মাংস কোন, মাছ কোন, হেডি বাদ দিয়ে আপনারা 1 প্লেটের জায়গা 2 প্লেট ভাত খাইতে পারবেন এই ভর্তা দিয়া। আমি আরেকবার বেটে নিতেছি। তাই যে দেখেন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। তো যারা যারা এই ভর্তাটা পছন্দ করেন বা খাইছেন বা না খাইছেন না কোনো দিন, তো বানায় খাইতে পারেন। যদি ভালো লাগে রেসিপিটা, তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটারে। আপনারা না খাইলে একবার বানায় খাইতে পারেন। এই ভর্তার রেসিপিটা অনেক মজা। এই কাঁকরোল পাতা সিদ্ধ করে ভর্তাটা বানায় খাইতে পারেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।